হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি বেশ কয়েকদিন আগের, তো বাড়িতে আচার করেছিলাম বাড়ির গাছেরই আম। তো কিছু আম পেড়ে নিয়েছি, আর আমগুলো ভালো করে ধুয়ে তারপরে উপর দিকে মুছে সুন্দর করে বটি দিয়ে আমি এই আমগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে এখন নুন আর হলুদ দিয়ে জাগে ফেলে রেখে দিব, মানে সারা রাতের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রেখে দিব। আর এই আমগুলা কাটতে একটু প্রবলেম হয়, যেহেতু ভিতরে আটিগুলা থাকে, তো আটিগুলা শক্ত হয়ে যায়। তারপরে অনেকটাই সাবধানের সাথে এই আমগুলা কেটে নিয়েছি। এই তো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রেখে দিব সারা রাতের জন্য। আর এরই মধ্যে কিন্তু আম থেকে অনেকটাই পানি ছেড়ে আসবে। এই দেখুন, অনেক বেশি পানি। এটা হলো পরের দিন। আর এখন এখান থেকে আমগুলো নিয়ে তারপরে একটা ডালার মধ্যে দিয়ে রোদের মধ্যে শুকাতে দিব আমি 2-3 ঘন্টার জন্য। আর আসলে কয় ঘন্টা শুকাতে দিব এটা তো রোদের উপরে ডিপেন্ড করবে। আর যেহেতু একটু রোদ বেশি ছিল আজকে, মানে যেদিন এই আমগুলা শুকাতে দিয়েছিলাম, তো ওই দিন একদিনেই অল্প সময়ের মধ্যেই সুন্দর করে শুকিয়ে গিয়েছে। এই তো সবগুলো সাজিয়ে নিলাম, এখন রোদের মধ্যে দিব এইগুলা মানে শুকাতে। তো এইটা হলো বিকেল বেলায়, এরই মধ্যে আমগুলো সুন্দর করে শুকিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু একটু সাদা সাদা হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছু মিষ্টি জিরা মানে মৌরি, আর কিছু নর্মাল জিরা, আমরা যেটা খাবারের তরকারিতে ইউজ করি, তো এগুলো জিরা, পাঁচফোড়ন, শুকনো মরিচ, সাদা আর কালো সরিষা, আর কিছু ধনিয়া গুঁড়ো মানে গোটা ধনিয়া নিয়েছি। তো এগুলো সব কিছুই একসাথে করে তারপরে একটু ভেজে নিতে হবে। আর এখানে কিছু রসুন নিয়েছি আর কিছু আদা। তো এগুলো আমি থেতো করে নিব, আর একটু পানি ইউজ করব না, এগুলো শুকনা। আর যদি কেউ পাটায় পিষে নিতে চান বা ব্লেন্ডার করতে চান, ব্লেন্ড করে নিয়ে তো তখন কিন্তু আবার একটু ভিনেগার দিলে দিতে পারা যায়, মানে পানি তো যেহেতু দেওয়া যাবে না। তো আমি আজকে যেহেতু থেতো করে তারপরে এই আচারের মধ্যে দিব, আর ওই জন্যই আজকে আর কোনো ভিনেগারও দিব না, পানিও দিব না। এখন যে কড়াইয়ের মধ্যে আমি আচারটা করব, ওই কড়াইয়ের মধ্যেই যেগুলা গোটা মশলা রেখে দিয়েছিলাম, ওই মশলাগুলা একসাথে করে খুবই সুন্দর করে মানে একটু মুচমুচে করে নিলাম। খুব বেশি কড়া করে ভাজি নেই, তো যাতে করে এগুলা সুন্দর করে মানে গুঁড়ো হয়ে যায়। একদমই পুরা মিহি গুঁড়া করব না, তারপরেও একটু এত বেশি আস্তেও রাখবো না, যতটুকু পারা যায় 2-3টা ঘুরনি দিয়ে তারপরে এগুলো একটু গুঁড়ো করে নিব। এই দেখুন হয়ে গিয়েছে, একটু একটু গোটা গোটা আছে। এখন এই গুঁড়াটা সাইডে রেখে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো সরিষার তেল দিয়েই আচার করতে হয়, তো আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর তারপরে মানে আচার করে নেওয়ার পরে যখন প্রয়োজন পড়বে, তো সেই মতে পরে আমি গরম করে তেল পরে দিব। তো এখন আমি কিছু শুকনা আস্ত মানে মরিচ আর হলো পাঁচফোড়ন, তারপরে কিছু গোটা গরম মশলা, তো এগুলো দিয়ে তারপরে একটু ভেজে নিয়েছি। আর এই এখন হলো মানে আদা রসুনও ভেজে নিয়েছি। আমার ক্যামেরাটা উল্টা হয়ে গিয়েছিল, একটু কষ্ট করে দেখে নেবেন, মানে আমি ক্যামেরা করার সময় আসলে দেখি নাই, যেহেতু এক হাতে ক্যামেরা নিয়ে তারপরে আরও এক হাতে এগুলা বানাচ্ছিলাম, তো কেমন মানে কিভাবে উল্টা হয়ে গিয়েছে আসলে আমি দেখি নাই। তো এই তো এখন আমি মানে যে গুঁড়াটা বানিয়ে রেখে দিয়েছিলাম মশলার গুঁড়া, ওই মশলাগুলো দেওয়ার পরে তারপরে আমি নুন, চিনি, অল্প করে চিনি দিয়েছি, এতে করে স্বাদটা ভালো হবে কিন্তু মিষ্টি হবে না। তারপরে দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়া আর একটু হলো হলুদের গুঁড়া, শুধু কালারের জন্য, আর কোনো মশলা ইউজ করব না। শেষের দিকে একটু ভিনেগার দিয়ে দিব। এই দেখুন খুবই সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছিলাম। আর এই আচারটা কিন্তু পুরো বছর জুড়ে সংরক্ষণ করা যাবে, কারণ এই আচারের মধ্যে তেমন গুঁড়ো মশলা তো দেই নাই, খেতেও ভালো
লাগবে। আচারের মধ্যে খুব বেশি মশলা হলেও কিন্তু ভালো লাগে না। তো এই যেটা মশলা মানে আলাদা করে বানিয়ে দিয়ে দিলাম, ওই মশলাটার জন্য কিন্তু আচারের ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। এই তো শেষের দিকে আমার আচার কিন্তু প্রায়ই হয়ে আসছে। এখন দিয়ে দিলাম ভিনেগার দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে অল্প কিছুক্ষণ মানে নাড়াচাড়া করে তারপরে চুলাটা বন্ধ করে দিয়েছি। এই তো এখন নাড়াচাড়া করে নিয়ে ফ্যানের নিচে রেখে তারপরে আমি সারা রাতের জন্য ঠান্ডা হতে দিব। ঠান্ডা করে তারপরে পরের দিন আমি কাচের জারে ভরে নেব। এটা হলো পরের দিন। আর দেখুন আচারের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। আর এই তো আমি বয়ামের মধ্যেও ভরে নিলাম। আর উপর দিকে সরিষার তেল গরম করে তারপরে ঠান্ডা করে উপর দিকে দিয়ে দিয়েছি। এই আচারটা মাঝে মধ্যে রোদে দিতে হবে। আর এই তো আজকের রেসিপিটা, আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।